হাই বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে সবচেয়ে চিপ হোস্টিং পারচেজ করতে হয়। যখন আমরা এই লাইনে বা এই প্রফেশনে ফার্স্ট টাইম আসি বা বিগিনার লেভেলে হয়ে থাকি, তখন আমাদের একটা খুব একটা ডাউট থাকে বা কনফিউশন থাকে। ফার্স্ট টাইম আমরা দামি হোস্টিং বা দামি সার্ভার যেরকম সাইট গ্রাউন্ড হোস্টিং আর সেখান থেকে আমরা কিনতে চাই না। ফার্স্ট টাইমে আমরা সবই চিপ হোস্টিং কিনে বা ওটাকে ট্রাই করে একটা প্র্যাকটিস করতে চাই, বা ইন্টারফেসটা বা ইউজ করে কিরকম হবে বা ইন্টারফেসটা, সেগুলো আমরা খুব জানার জন্য অত টাকা ইনভেস্ট করতে চাই না। তার জন্য আমাদের একটা ফার্স্ট টাইম সবই চিপ হোস্টিং পারচেস করতে হয়। সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো আপনাকে। এই ভিডিওটি 4টে পার্টে হবে। তাহলে আপনি একটা হোস্টিং কেনা থেকে শুরু করে একটা প্রিমিয়াম থিম মানে প্রিমিয়াম ওয়েবসাইট সেটআপ করা অবধি বুঝে যাবেন। ফার্স্ট পার্টে দেখাবো আপনি কিভাবে হোস্টিং পারচেজ করবেন, মানে এই ভিডিও দেখাবো। আর সেকেন্ড পার্টে দেখবেন কিভাবে একটা এসএসএল সার্টিফিকেট সেটআপ করব। আর আমি যে হোস্টিংটি পারচেজ করতে যাচ্ছি সেটা আপনি এসএসএল সার্টিফিকেট ফ্রিতে পাবেন। এবং সেকেন্ড পার্ট, সেখানে সেকেন্ড পার্ট তো বলে দিলাম, থার্ড নাম্বার পার্টে পাবেন আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, যাকে আমরা সিএমএস বলে চিনি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সবচেয়ে পপুলার সিএমএস মানে ওয়ার্ডপ্রেস। আর ফোর্থ নাম্বার পার্টে দেখাবো আপনি কিভাবে একটা প্রিমিয়াম থিম সেটআপ করবেন। তো আমি দেখাবো আপনাকে ই কমার্স সাইট কিভাবে সেটআপ করতে হয়। পুরো এ টু জেড দেখে দেবো। আপনি যদি এই 4টে পার্ট এ টু জেড দেখে নিতে পারেন, তো আপনি পুরোটা শিখে যাবেন। একটা হোস্টিং কেনা থেকে শুরু করে একটা প্রিমিয়াম থিম সেটআপ করতে হয় কিভাবে, একটা প্রিমিয়াম থিম লঞ্চ করতে হয় কিভাবে, আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। আপনি যদি পুরোটা দেখতে পারেন, তাহলে আপনি পরবর্তীকালে একটা দামি সার্ভার বা মানে হাই লেভেলের সার্ভার কিনতে পারেন, যেমন সাইটগ্রাম থেকে কিনতে পারেন। তখন আপনার খুব একটা সমস্যা হবে না, যেহেতু আপনার একটা নলেজ এসে পড়বে এটা বেসিক লেভেলে। তখন আপনার আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো আপনি আমার কমেন্ট সেকশন অলরেডি তৈরি করা আছে, সেখানে আপনি কমেন্ট করতে পারেন বা জানাতে পারেন। আমার একটা পার্সোনাল ব্লগ সাইট আছে, সেখানে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যাই হোক বন্ধুরা, আমার ডেস্কটপ স্ক্রিনে চলে যাচ্ছি। পুরো প্রসেসটা দেখার জন্য কোথাও ভিডিও স্কিপ করবেন না, তাহলে আপনাকে কিছু একটা মিসিং হয়ে যেতে পারে। তো আমি চলে যাচ্ছি, আর কথা বাড়াবো না। বন্ধুরা, আমার ডেস্কটপ স্ক্রিনে চলে আসছে। তো আমরা যেই ওয়েবসাইটের নাম বলেছিলাম সেটি হলো cheaphosted.com। এটা ইন্ডিয়ান সার্ভার। যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন, তবে আপনি অবশ্যই এটা পারচেজ করে ট্রাই করে দেখবেন ফার্স্ট টাইম। যেহেতু এটা খুব চিপ, খুব একটা ভালো হবে না, জাস্ট অনেকটা স্লো হবে। এবং পারফরমেন্স কি হবে সেটা আমি জানি না, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম কিনছি। আমি অলরেডি একটা হোস্টিং ইউজ করছি, হোস্ট গেটর। যেহেতু আমি এটা 2 বছর ধরে ইউজ করছি, তো আমি দেখবো এটার স্পিডটা কিরকম। এবং একটা নতুন কোম্পানি এরকম ভাবে সবগুলো সার্ভিস আনতে পারেনি, শুধু শেয়ার হোস্টিং এর সার্ভিসগুলো এনেছে। কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে ক্লাউড সার্ভার নট অ্যাভেলেবেল, ভিপিএস সার্ভার নট অ্যাভেলেবেল। তো আমি দেখে নিচ্ছি মানে কি কি শেয়ার হোস্টিং এর কি কি সার্ভিস গুলো আছে। তো আমি স্টার্টার যেটা আছে 2 জিবি পিওর এসএসডি, আনলিমিটেড ব্র্যান্ডউইথ হোস্ট, একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, 5টা সাবডোমেইন, আর ফ্রি সি প্যানেল, আর ফ্রি এসএস সার্টিফিকেট। এটা খুব একটা দরকারি জিনিস। এটার মানে হলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কানেকশন ইজ সিকিউর। এই সিকিউরিটির জন্য এটার পিছে কাজ হলো এইটা, ফ্রি এসএসএল সার্ভিস। খুবই একটা ভালো কাজ করছে, মানে এটা থাকাটা খুব মাস্ট। আর যদি আপনি যদি ই কমার্সের বিজনেস করেন বা আলাদা ওয়েবসাইট বানান, তাহলে আপনার এটা অবশ্যই এটা মাস্ট। পেমেন্ট গেটওয়ে থাকে সেখানে, আপনার সিকিউরিটিটা খুবই প্রয়োজনীয় জিনিস। আর নেক্সট হলো মাল্টি পিএসি ভার্সন। যাই হোক, এটা সবার ক্ষেত্রে কাজে লাগে না, আপনার বেসিক লেভেলে কাজে লাগে না। আর এটা হলো 5টা ইমেল অ্যাড্রেস, এটা আপনার খুবই দরকারি। যেহেতু আপনি কোনো ব্লগ সাইট বা ই কমার্স সাইট হয়ে থাকে, বিজনেস ইমেলের খুব প্রয়োজন হয়ে থাকে, যেরকম সাপোর্ট ডট আপনার ডোমিন ডট কম। আর সাধারণত যে জিমেল হয়ে থাকে সাপোর্ট ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কম, কিন্তু এটা জিমেল ডট কম থাকবে না, সেখানে আপনার ডোমিনটা থাকবে। এটাকে বলা হয় ইমেল, মানে বিজনেস ইমেল। আর সফটওয়্যার ক্লাস অ্যাপস মানে যেটা ওয়ার্ডপ্রেস, খুব পপুলার সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি এটা ওয়ার্ডপ্রেস সিস্টেম করে দেখাবো, নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আমি যেহেতু এটা হোস্টিং পারচেজ করে দেখাচ্ছি, যাই হোক আমি এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টার্টারে আছে, বেসিক আছে। বেসিকে আপনি 10 জিবি দেখতে পাচ্ছেন, আর সব কিছু সেম। আর হোস্ট একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এখানে 85 টাকা পার মান্থ আছে, এখানে আপনি 3টে সাইট হোস্ট করতে পারবেন।
50 জিবি আছে পিওর এসএসডি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু চিপ হোস্টিং এ এইচডিডি থেকে থাকে, ওগুলো খুব স্লো, কিন্তু এসএসডি এটা খুব স্পিডটা খুব ভালো হয়ে থাকে, যেহেতু ম্যাক্সিমাম এটাই ইউজ করতে আমি রিকমেন্ড করব। আর দেখতে পাচ্ছেন আপনার যেটা ভালো লাগবে সেটাই ব্যবহার করবেন, অ্যাডভান্স আছে প্লাস আছে, আপনার যেটা আপনার কমফোর্টেবল মনে হবে আপনি সেটাই ইউজ করবেন। তো আমি স্টার্টারটা করে নিচ্ছি। আপনি অ্যাডভান্স নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে খুবই চিপ প্রাইসে দিচ্ছে, যেহেতু নতুন কোম্পানি বলেছিলাম। আর এটা এসে আমি দেখাচ্ছি এটা কোথাকার কোম্পানি, এটা মহারাষ্ট্র কোম্পানি, আমাদের ইন্ডিয়ান কোম্পানি মহারাষ্ট্রে পেয়ে যাবেন এখানে। মহারাষ্ট্র পুনে, পুনে থেকে এটা ইয়ে করা হয়েছে, পুনে মহারাষ্ট্র ইন্ডিয়া, বুঝতে পারছেন? তো আমি এটাকে অর্ডার করে দিচ্ছি, আমার লগ ইন করা অবস্থায় আছে, সরি লগ ইন করা অবস্থায় নেই, এখানে লগ ইন করে নিতে হবে। আপনার এখানে ডোমেইন নেমটা দিবেন, আপনার ডোমেইন পারচেজ করার অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন গোড্যাডিও, নেমচিপ, আপনার যেখানে যেই যেখানেই থাক না কেন আপনার ডোমেইন নেমটা দিয়ে দেবেন এখানে। আমি আমরা ডোমেইন নেমটা দিয়ে দিচ্ছি। আর আপনার এখানে .com থাকলে .com দিবেন, .in থাকলে আমাদের .in দিয়ে দিচ্ছি, ইউজ। আর দেখতে পাচ্ছেন মান্থলি আছে, আমি অ্যানুয়ালি করে দিচ্ছি 1 ইয়ারের জন্য। আপনার 1 ইয়ারে হবে 240 টাকা ট্যাক্স দিয়ে, সামথিং 250 টাকার মতোই হবে। সামথিং আমি কন্টিনিউ করে দিচ্ছি। আপনাদের কুপন কোড, যেহেতু এটা নতুন, এটা কুপন কোড অ্যাভেলেবেল নেই, তো আমি চেক আউট করে নিচ্ছি। এমনি চিপ, তার এমনি কুপন কোড দরকার পড়বে না, আপনি ফার্স্ট টাইম ট্রাই করতে পারেন। যারা আর কি ফার্স্ট টাইম আসছেন, আহ, এটা বুঝতে চান বা এটা সিস্টেমটা কিরকম ভাবে চলছে, সেই সিস্টেম বোঝার জন্য আপনাকে এটা ইউজ করতে পারেন। নেক্সট যখন আপনি হালকা বেসিক বা অ্যাডভান্স নলেজ চলে আসবে, তখন আপনি এই হোস্ট গেটওয়ার, বর্তমানে এখানে 3টে সাইট হোস্ট আছে, হোস্ট গেটওয়ার বা গোড্যাডি দিচ্ছে, অনেক রকম আছে, A2 হোস্টিং আছে, ব্লু হোস্ট আছে, আপনি দিয়ে নিতে পারেন। আপনার এখানে যা যা ফর্মে যা যা আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস যা যা আছে রিকোয়ারমেন্ট আছে আপনি দিয়ে রাখবেন। আমি অলরেডি দিয়ে রেখেছি এখানে, আমি লগ ইন করে নিচ্ছি এখান থেকে। তো আমি যেহেতু আমার সিকিউরিটি পারপাসে আমি অ্যাড্রেস গুলো সব হাইড করে রাখছি এখানে। তো আমি লগ ইন করে নিচ্ছি এখান থেকে। তারপর আপনি যদি কোনো রকম প্রবলেম ফেস করেন বা, তাহলে আপনি আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে, আমি আমার এখানে সব দিয়ে রেখেছি। এখানে বর্তমানে কোনো সার্ভিস নেই বা কোনো অ্যাক্টিভ নেই, তো আমি এখানে হোমে চলে যাচ্ছি। আমার এখানে নতুন করে করতে হবে, যেহেতু লগ ইন করা নেই। অর্ডার নাও, আমি টপ আপ করে নিয়ে যাচ্ছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পেমেন্ট অপশন চলে আসছে, তো আমি পেমেন্টটা করে দিচ্ছি। আমি এখানে গুগল পে দিয়ে করে দেবো, যে তারা যারা ইন্ডিয়ান আছো বা তারাই গুগল পে বা পেটিএম হোক বা মাস্টার কার্ডও করতে পারেন আপনি এখানে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, নিচে মোর পেটিএম অপশন দেখতে পাচ্ছেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট, পে লেটার। ওকে, তো আমি আর করে দিচ্ছি এখান থেকে। আমি গুগল পে দিয়ে করে দিচ্ছি এখানে। করে নিচ্ছি এখান থেকে, আমি কিউআর কোড চলে আসে এখানে। আমি নেক্সট অপশন চলে আসবো, পেমেন্ট করবো। দেখতে পাচ্ছেন 200, তো কমপ্লিট হয়ে যাবে এখানে, প্রসেসিং হচ্ছে এখানে। তো কমপ্লিট
দেখতে পাচ্ছেন অলরেডি পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান। তোমাকে আবার লগ ইন করে নিতে হবে। লগ ইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা সার্ভিস অ্যাক্টিভ আছে, আর বর্তমানে ইনভয়েস এটা আগে হয়তো কোনো কারণে পেড ছিল, আমি দেখাচ্ছি আপনাকে সার্ভিসটা। বর্তমানে আমি স্ট্যাটাস সার্ভিস যেটা আছে বর্তমানে অ্যাক্টিভ আছে। তো আমি এখনই ডোমেইনটা সেটআপ করে নিচ্ছি। এনএস এই যে নেম সার্ভার আছে, নেম সার্ভারটা চেঞ্জ করে দিতে হবে। তো আপনি যখন ডোমেইনে আসবেন তখন আপনার মাই প্রোডাক্ট দিবেন, সবগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন আর বর্তমানে একটা অ্যাভেলেবেল আছে। তো আমি এটা ডিএনএস চলে যাচ্ছি, ডিএনএস। আপনাকে নেম সার্ভার চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করার জন্য আপনাকে এখানে চেঞ্জে ক্লিক করতে হবে। এখানে যা যা নেম সার্ভার আছে সবগুলো কপি করে আপনি এখান থেকে নিয়ে যাবেন। কপি, enter one names of advance, okay, control V, number 2, NS। আমি যেভাবে বলে আপনারা সেম টু সেম ভাবে করবেন। নেক্সট স্টেপ। এখান থেকে আপনাকে কিছু টাইম নেবে, এখানে আপনাকে কিছু সময় নিতে পারে আপনার এখানে। আপনাকে সামথিং এখানে আপনাকে আপনি 10 মিনিট থেকে 1 ঘন্টা বা 24 ঘন্টা অবধি টাইম নিতে পারে। তো বেশি টাইম লাগে না, আমি দেখেছি 10 মিনিটের মতো লাগে, এর চেয়ে বেশি লাগে না। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি এখান থেকে ডোমেইনটা সার্চ করে দেখি। সরি, আমি সার্ভিস বর্তমানে আছে, চলে যাচ্ছি। আমি ভিজিট করে দেখছি কি অবস্থায় আছে বর্তমানে এটা। যাই হোক, এটা কোনো কারণে টাইম নিচ্ছে, ঠিকঠাক মতো আপডেট হয়নি। আপনাকে বলেছি 10 মিনিট ওয়েট করবেন, তবেই তোমাদের কাজ হবে। তো অলরেডি এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে। আমাকে এটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো নেক্সট আমি চলে যাচ্ছি এখানে। আমি সেটআপ করে দেখাবো নেক্সট ভিডিওতে ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ করতে হয়। ধন্যবাদ। আমি কিভাবে পারচেজ করব দেখিয়ে দিলাম, আপনারা ঠিক সেম হিসাবে পারচেজ করবেন। নেক্সট ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেস সেটআপ করে দেখাবো, ঠিক এই নেম সার্ভার মানে এই হোস্টিং। ওকে, ধন্যবাদ।